টক আচার আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আর এই একটা রেসিপি একবার একটু কষ্ট করে বানিয়ে নিলে বহুদিন ধরে খাওয়াও যায়। আমি সেই রকমই একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি 16 আনা রান্নাবান্নার কিচেনে। নমস্কার বন্ধুরা, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু আমি লেবুর আচার বানিয়ে দেখাচ্ছি, সেহেতু দুরকমভাবে খোসা ছাড়িয়ে ও না ছাড়িয়ে লেবুগুলোকে বীজ বের করে কেটে নিয়েছি। আর সঙ্গে একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা রসুন। এখন আচারের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ ও অল্প পরিমাণ মেথি ও শুকনো লঙ্কা, কালো জিরেকে ভালোভাবে ভেজে রাখছি। এখন গোটা ভাজা মশলাগুলো গরম থাকা অবস্থাতেই আমল দিস্তা দিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এখানে এই ভাজা মশলার পাউডারটা একদম পুরো মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে এর মধ্যে, এতে করে আচারটা খেতে ভালো হবে। হ্যাঁ, আর এই ভাজা মশলাটার মধ্যে মেথির পরিমাণটা খুব কম রাখবে, শুধু সুন্দর গন্ধের জন্য এখানে আমরা মেথির ব্যবহার করব। চলো এবার লেবুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভাজা মশলা ও হলুদ। এখানে লবণের পরিমাণটা একটু বেশিই রাখবে। এবার সমস্ত কিছু দিয়ে এগুলোকে আলতো হাতে মেখে নেব। খুব কচলে কচলে মাখবো না, এতে লেবুর আচারটা তিতো হয়ে যেতে পারে, তাই হালকা হাতে মেখে নেব। এই মশলা মাখানো আচারের লেবুগুলোকে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যায়। এখন রেস্টে রাখা লেবুগুলোকে আমি একটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আপনারা আপনাদের হিসেব মতো ঝালের ব্যবহার করবেন। আর এই জারের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, আর সাদা তেলের ব্যবহার কিন্তু এখানে একদম করা যাবে না। এখন আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার জারটার মুখটা আমি বন্ধ করে খুব ভালো মতো ঝাঁকিয়ে নেব, যাতে করে তেলটা একদম নিচে অবধি পৌঁছে যায়। এবার আমার কাজ হচ্ছে রোজ এটাকে রোদে নামিয়ে দেওয়া, আর মাঝে একদিন লবণের পরিমাণটা চেক করে উপর থেকে লবণ দেওয়া। এতে করে লেবু ও সমস্ত সবজিগুলো ধীরে ধীরে মিক্স হতে শুরু করবে, আর পুরো সবজিগুলো মিক্স হয়ে গেলে এই আচারের স্বাদটাও বহুগুণ বেড়ে যাবে। একবার এই পদ্ধতিতে লেবুর আচার বানিয়ে নিই ও শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতে, অর্থাৎ এক কথায় সারা বছর সংরক্ষণ করে রাখুন, যা রুটি, পরোটা, ভাত, মুড়ি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ।